আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কায়সার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা যে রিবন ট্যাব নিয়ে কাজ করব সেটা হচ্ছে আজকে যে রিবন ট্যাব নিয়ে কাজ করব সেটা হচ্ছে ইনসার্ট। এই যে ইনসার্ট যে অপশনটা এখানে দেখা যাচ্ছে, এটা একটা রিবন ট্যাব। এই রিবন ট্যাবের বেশ কয়েকটা কমান্ড গ্রুপ আছে, যেমন হচ্ছে আপনার পেজ কমান্ড গ্রুপ, ট্যাবলস কমান্ড গ্রুপ, ইলাস্ট্রেশনস কমান্ড গ্রুপ, তারপর হচ্ছে লিঙ্কস কমান্ড গ্রুপ, হেডার অ্যান্ড ফুটার কমান্ড গ্রুপ, দেন হচ্ছে টেক্সট কমান্ড গ্রুপ, সিম্বলস কমান্ড গ্রুপ। এই যে আজকে আমরা ট্যাবলের যে গুরুত্বপূর্ণ কাজ, ট্যাবল কিভাবে তৈরি করে, ট্যাবলকে কিভাবে মডিফাই করে নিজের কাজ খুব সহজভাবে করা যায়, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা প্রথমেই দেখব এই যে ইনসার্ট রিবন ট্যাব, ট্যাবলস কমান্ড গ্রুপ। ট্যাবলস কমান্ড গ্রুপ, এই যে ট্যাবলস কমান্ড গ্রুপের একটাই অপশন আছে, সেটা হচ্ছে ট্যাবল। এই যে ট্যাবলস অপশন হচ্ছে ইনসার্ট ট্যাবল, ইনসার্ট টেক্সট ইনটু দি ট্যাবল, ইনসার্ট ট্যাবল, ইনসার্ট টেক্সট ইনটু দি ট্যাবল। প্রথমে আমরা একটা ট্যাবল কিভাবে ইনসার্ট করে সেটা শিখব। এই যে আমরা একটা ট্যাবল ইনসার্ট করলাম, এই যে একটা ট্যাবল ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর আমরা ইনসার্ট টেক্সট ইনটু দি ট্যাবল। সো আমরা ট্যাবলের উপরে কিভাবে লিখব, কিভাবে টাইপ করব, আমরা যেভাবে হাত রাখার ওইভাবে হাত রাখবো। রাখার পরে আমরা যেমন এখানে লিখছি, আমি এভাবে লিখলাম ABC TAB। ট্যাব একটা কিবোর্ডের মধ্যে কি আছে, ওই কিতে প্রেস করব, ওই কিতে প্রেস করব। লেফট সাইডের যে হাতটা আছে, মানে বাম হাতের কনিষ্ঠা দিয়ে প্রেস করব ওটা। আর ট্যাব প্রেস করার পরে আমাদের কার্সর কিন্তু এই যে পরবর্তী সেলে চলে আসছে। সো এখানে একটা কিছু লিখছি, নাম্বার লিখলাম, তারপরে বারবার ট্যাব ইউজ করতেছি। ওই যে ট্যাব TAB ট্যাব, ট্যাব ইউজ করার ফলে ওই যে আমাদের পরবর্তী সেলে কিন্তু ওটা চলে যাচ্ছে। সো এরপরে লিখলাম, এরপর আমি কিছু নাম্বার এখানে বসাচ্ছি, তারপর B লিখলাম। এরপরে এগেইন ট্যাবে ক্লিক করলাম। এই যে এগেইন ট্যাবে ক্লিক করার পর এগেইন কিছু নাম্বার আমি এখানে উঠাচ্ছি। এগেইন ট্যাব ক্লিক করলাম। ট্যাব ক্লিক করার ফলে আরও একটি রু চলে আসলো। এই যে রু চলে আসলো, যে এখানে আবার ট্যাব দিলাম, আরও একটি রু চলে আসলো। সরি, ট্যাব দিলাম, সামনে যাচ্ছে, এই যে এগেইন সামনে আসলো। এভাবে আমরা এই যে একটা সেল এখানে ফেলে আসছি, যেখানে কিন্তু আমরা কোনো নাম্বার উঠাইনি, সেক্ষেত্রে আমরা সামনে তো আসতে পারবো। পেছনে কিভাবে যাব, এটার জন্য শিফট চেয়ে ধরে ট্যাবের মধ্যে ক্লিক করেন, আপনি সামনে চলে যাবেন। সো আমি আরেকটা রু ফিল আপ করতেছি। লাস্ট ওয়ান এটাই ছিল। দেন আমরা এই যে এটাকে একটু বড় করলাম, যে ট্যাবলটাকে একটু বড় করে নিলাম। এখন আমরা এই ট্যাবলের মধ্যে আমরা একটা ডিজাইন কিভাবে দেয়, ট্যাবল ডিজাইন যেটাকে বলে, ট্যাবল এই ট্যাবলের মধ্যে একটা ডিজাইন ক্রিয়েট করার জন্য এই যে ডিজাইন আসতে হবে। ডিজাইন থেকে ট্যাবল স্টাইল, যে এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন ইউজ করতে পারবো, যে কোনো একটা ডিজাইন আমরা চাইলে ইউজ করতে পারবো। হ্যাঁ, আমরা যদি ট্যাবলটা
যেভাবে ছিল ওইভাবে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা প্লেন টেবলটা ইউজ করব। এই যে প্লেন টেবল স্বাভাবিক হয়ে যাবে। সো এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন বা টেবল স্টাইল ইউজ করতে পারবো। এখন আসি হচ্ছে আমরা এই যে ডাটাটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, টেবলের ডিজাইনটা চলে যাবে। সেক্ষেত্রে আমরা ক্লিয়ার অপশনটা ইউজ করতে পারি। ক্লিয়ার অপশনটা হচ্ছে এই যে এখানে আসার পরে এই যে এখানে ক্লিয়ার, এখানে ক্লিক করলে যে ডিজাইনটা চলে যায়, দেন আপনি স্বাভাবিকভাবে এটা ইউজ করতে পারবেন। সো এখন আসি আমরা এই যে এখান থেকে একটা টেবল, প্লেন টেবলটাই রাখলাম। লেআউটে আসি। লেআউটে বেশ কয়েকটা অপশন আছে। আমি মোস্ট অফ ইম্পর্ট্যান্ট যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন রোজ অ্যান্ড কলামস কমান্ড গ্রুপের যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করছি। যেমন আমরা একটা টেবলের মধ্যে কিন্তু বেশ কয়েকটা সেল এবং রো কলামের সমন্বয়ে কিন্তু টেবলটা তৈরি হয়। সো রো হচ্ছে এই যে যেগুলো হোয়াইট আকারে আছে, আর হচ্ছে হাইট আকারে যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম, আর হচ্ছে ছোট ছোট এগুলো হচ্ছে এই ছোট ছোট ঘরগুলো হচ্ছে সেল বলে এগুলোকে। দেন আমরা এখানে যেমন ধরি যে আমার একটা কলাম বেশি হয়েছে, যে এই যে ধরি এ বি সি এর এই কলামটা বেশি হয়েছে, আমি এই কলামটা ডিলিট করতে চাই। সো এখানে কার্সর যে কোনো একটা সেলের মধ্যে, এই কলামের যে কোনো একটা সেলের মধ্যে কার্সর রাখলে দেন আমরা ডিলিটে যাব। ডিলিটে গিয়ে এই যে ডিলিট সেলস, ডিলিট কলামস, ডিলিট রোজ, ডিলিট টেবল। তো আমাদের যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের একটা কলাম ডিলিট করব। এ বি সি যে কলামটা আছে এই কলামটা ডিলিট করব। সো এখানে ক্লিক করে দিলেই এই যে এ বি সি এই কলামটা ডিলিট হয়ে গেল। এখন হচ্ছে আমি একটু ব্যাকে আসলাম। এরপরে আমি এই যে বি নাম্বার, এই যে বি নাম্বার রুটা ডিলিট করব। সেম আপনি যে কোনো এই বি নাম্বার রুয়ের যে কোনো সেলের মধ্যে আপনি কার্সর রাখেন, কার্সর রাখার পরেই যে আপনি ডিলিটে আসেন। ডিলিটে আসার পর এটা হচ্ছে রু, এই যে ডিলেট রোজ, এই যে এখানে ক্লিক করেন, আপনি বিটা নাই, বিটা নাই। সো এভাবে ডিলিটটা করবেন। এরপরে সেল কীভাবে ডিলিট করবেন, যে কোনো একটা সেল ডিলিট করার জন্য, যেমন আমি এ বি সির এই সেলটা ডিলিট করব, শুধুমাত্র এই সেলটা ডিলিট করব। ডিলিটে যান, এই যে ডিলিট সেল, এখানে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন, এই যে দেখেন এ বি সির এই সেলটা নাই। ঠিক আছে। এরপর হচ্ছে পুরো টেবলটা কীভাবে ডিলিট করবেন। পুরো টেবলটা ডিলিট করার জন্য আসলে আপনাকে যে কোনো একটা জায়গায় কার্সর রাখতে হবে, তারপরে ডিলিটে যান, ডিলিট টেবল একবারেই চলে যাবে পুরো টেবলটা। এরপর আমি এগেইন নিয়ে আসলাম। এর পরবর্তী অপশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ অপশন, এখানে মার্জ কমান্ড গ্রুপ বলে এটাকে। মার্জ কমান্ড গ্রুপে 3টা অপশন দেখতে পাচ্ছি। যেমন একটা হাইট হয়ে আছে মার্জ সেল, আরটা হচ্ছে স্প্লিট সেল, আরটা হচ্ছে স্প্লিট টেবল। সো আমরা এই 3টার কাজ এবং এই 3টা অপশন কিভাবে ইউজ করে এটা দেখব এখন। প্রথমত এই যে আমরা যেটা হাইট হয়ে আছে সেটাকে আনহাইড করার জন্য প্রথমে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। যে কোনো ডকুমেন্ট সিলেক্ট করলাম, যেমন আমি এখানে কিছু সেল খালি আছে এবং নাম্বার সহ পুরোটা এই লাইনটাকে, এই এতটুকু সারিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার ফলে এই যে মার্জ সেল এই অপশনটা কিন্তু এখন আনহাইড হয়েছে। সো এনাবল হয়েছে। আমরা যখন এখানে একবার ক্লিক করে দেব, দেখা যাচ্ছে যে পুরো সেলগুলো কেটে একটা সেল হয়ে গেছে। মানে যে কয়টা সেল আমি সিলেক্ট করেছিলাম সব কটা সেল কেটে একটা সেল হয়ে গেল। এটাই হচ্ছে মার্জ সেলের কাজ। মার্জ সেলের কাজ হচ্ছে বেশ কয়েকটা সেলকে কেটে একত্রিত করে একটা সেল করা। সো এটা বুঝতে পারছি আশা করি। পরবর্তী অপশন স্প্লিট সেল। স্প্লিট সেল এটা হচ্ছে, যেমন আমি এই যে যেই সেলের মধ্যে এখন কার্সর রাখলাম এই সেলটা একটু খালি করেছি, আমার কোনো একটা কাজের আকার আকৃতি ধরনের উপর ভিত্তি করে কাজের প্রয়োজনে আমাকে এই সেলের ভিতরে আরও কিছু সেল নিতে হচ্ছে, রু কলাম নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি স্প্লিট সেলস এটা এই অপশনটা ব্যবহার করতে পারবেন। যেমন আপনি স্প্লিট সেলে ক্লিক করেন, এখন একটা উইন্ডো আসছে, এখানে স্প্লিট সেলস, নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ,
নাম্বার অফ কলাম বলতে কয়টি কলাম নেবেন, আমরা কলাম চিনি, কলাম বলে যেগুলোকে, রো বলে এই যেগুলোকে। দেন আমরা ধরি যে আমরা 3টি কলাম নিলাম এবং 2টি সেল নিলাম, 2টি রো নিলাম। দেন ওকেতে ক্লিক করলাম। এই যে স্প্লিট সেলস কাজের প্রয়োজনে আমরা এখানে বেশ কয়েকটি সেলের ভিতরে সেল নিতে পারলাম। এটা হচ্ছে স্প্লিট সেলের কাজ, এই যে স্প্লিট সেলের কাজ। পরবর্তী অপশন আমরা দেখাচ্ছি, এই যে স্প্লিট টেবল। স্প্লিট টেবলের অর্থ হচ্ছে টেবলকে ডিভাইডেড করা। স্প্লিট টেবলের অর্থ হচ্ছে টেবলকে ডিভাইডেড করা। সো আমরা যদি এই যে টেবলটা তৈরি করেছি সেই টেবলকে যদি ডিভাইডেড করতে চাই, সমান ভাগে ভাগ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই স্প্লিট টেবল ইউজ করতে হবে। স্প্লিট টেবলের লোগোটা দেখা যাচ্ছে, 2টা টেবল আলাদা আলাদা হয়ে আছে। সো আমরা একটা নিয়ম হচ্ছে এরকম, আমি সি রু এর মধ্যে কার্সর রেখেছি। সি থেকে নিচে যেই সমস্ত রু আছে সবগুলো আলাদা হবে, আর হচ্ছে উপরে যে রুগুলো আছে সেগুলো আলাদা হবে। সো আমরা সিতে রাখলাম, সি থেকে নিচে একটা হবে এবং ABC থেকে B পর্যন্ত আরেকটা হবে। সো আমরা এখানে একবার ক্লিক করে দিই, এই যে দেখা যাচ্ছে যে এই টেবলটা ডিভাইডেড হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। এটা কাজের প্রয়োজন বশত ইউজ করতে হয়। এরপরে আমরা এখন আসি, এটা হচ্ছে সেল সাইজ কমান্ড গ্রুপ। এখানে হোয়াইট হাইট, সাধারণত আমরা এই যে সমস্ত রু কলাম এখানে নিয়েছি, রু কলামগুলো কলাম হাইট, কলাম এই যে কলামটা দেখা যাচ্ছে, কলাম, এই যে কলাম, প্রত্যেকটা কলাম এবং রু কিভাবে বড় ছোট করে এই জায়গা থেকে আমরা চাইলে বড় ছোট করতে পারবো। যেমন কলামসটা হাইটেই কিন্তু বড় হবে। এই যে হাইটে বড় করার জন্য এখানে ফেরুকিতে ক্লিক করলে এবং বটমে ক্লিক করলে আপনার ছোট বড় এভাবে হবে। এরপর হচ্ছে যেমন আমি ABC এই কলামটা ওয়াইডে বড় করতে চাই, ওয়াইড মানে প্রস্থে বড় করতে চাই, সেক্ষেত্রে আপনি এই জায়গাটা ইউজ করতে পারেন এবং এটা প্রস্থে বড় হবে এবং এটা প্রস্থে ছোট হবে। আপনি ইচ্ছে মতো করতে পারেন এটাকে চাইলে, এটাই। আর হচ্ছে অটোফিটটা হচ্ছে এরকম, যেমন আমি আমার এই সেলের ডাটাটা আসলে দেখা যাচ্ছে যে এইটুকু আসলো, হ্যাঁ। এখন যেমন আমি এই যে এখানে ক্লিক করে দিলাম, এই যে অটোফিটের এই যে অটোফিট কন্ট্যাক্টে আমি ক্লিক করে দিলাম। দেন এই যে অটোফিট একদম নাম্বারগুলো স্বাভাবিকভাবে যে যার যতটুকু অংশ প্রয়োজন সেলে, প্রত্যেকটা সেল রু কলাম ওই সাইজের হয়ে যাবে, এটাকেই অটোফিট বলে সাধারণত। তারপর হচ্ছে আমরা এখন ইউজ করব হচ্ছে অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপের কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা গুরুত্বপূর্ণগুলো দেখব, যেহেতু আরও কাজ দেখাবো, সেই ক্ষেত্রে অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপের বেশ কয়েকটা অপশন নিয়ে আমি আলোচনা করছি। যেমন আমি ধরি যে এখানে এই যে নাম্বারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি আমি ধরি যে এই নাম্বারটা সাধারণত আমি চাচ্ছি যে এই মাঝখানে, এই হেডলাইনের মাঝখানে নিয়ে আসতে চাই। সেক্ষেত্রে আপনি এই জায়গায় অ্যালাইন সেন্টার, এটাকে অ্যালাইন সেন্টার বলে, অ্যালাইন সেন্টার ক্লিক করলে আপনি অ্যালাইন সেন্টার মানে একদম মাঝখানে চলে যাবে, কেন্দ্রবিন্দুতে চলে যাবে। দেন হচ্ছে যদি আর একটু উপরে তুলতে চান তাহলে আপনি উপরেরটাতে চাপ দেবেন। এটাকে অ্যালাইন টপ বলা হয়, সেন্টারে টপ। আর হচ্ছে অ্যালাইন আপনার এটা হচ্ছে লেফট, আর এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে সেন্টারে লেফট, এটা সেন্টারে রাইট, আর এটা হচ্ছে বটমে লেফট, বটমে সেন্টার, বটমে লেফট, বটমে রাইট। সো আমরা এখানে ক্লিক করলাম। আমরা যদি চাই যে পুরো ডকুমেন্টের যে ডাটাগুলো আছে প্রত্যেকটা ডাটাই একবারে মাঝখানে থাকবে, সো সেক্ষেত্রে আপনি মিডলে ক্লিক করতে পারেন অথবা অ্যালাইন সেন্টারে ক্লিক করতে পারেন। অ্যালাইন সেন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এখানে চলে আসবে। সো আমরা চাইলে এটা এভাবে ইউজ করতে পারি। এরপর আসি শর্ট। আমরা একটু শর্টটা ইউজ করি। এই যে ডাটা কমান্ড গ্রুপের মধ্যে আমরা সাধারণত এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি।
যে 4টা অপশন আমরা খুবই গুরুত্বপূর্ণ অপশন, এগুলো আমরা ইউজ করব আজকে। যেমন শর্ট কমান্ড গ্রুপের মধ্যে যেমন ধরি যে আমরা শর্ট কী কাজে ব্যবহার করা যায়, অ্যাজেট, এখানে অ্যাজেট আছে অথবা জ্যাট ধরা যায়। দেন হচ্ছে অ্যাসাইন, আমরা যখন এখানে ক্লিক করব তখন এই যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এই দুটো অপশন কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে আমরা এখানে এবিসি, এই যে এবিসি এর এখানে ক্লিক করলাম। দেন ধর যে আপনি এবিসি এটা একটা টেক্সট অথবা নাম্বার যদি আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি যদি এখানে যদি ইউজ করতে চান এবিসি অথবা নাম্বার যদি ইউজ করতে চান আপনি এখানে নাম্বার করে দেবেন, আর যদি এবিসি থাকে তাহলে টেক্সটে থাকবে। যদি ডিসেন্ডিং করতে চান মানে ই থেকে এ পর্যন্ত দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি এই যে ডিসেন্ডিং ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন, এই যে দেখেন ই থেকে এ পর্যন্ত এটা মানে জ্যাট এ হয়ে গেছে। সো আপনি চাইলে এটাকে এগেইন অ্যাসেন্ডিংয়ে আনতে পারেন। এই যে অ্যাসেন্ডিং ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন, এই যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এই দুটোটা এই অপশন থেকে ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও অনেক কাজ আছে, পরবর্তীতে যদি আপনারা চান আমি এটাকে এগেইন করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে রিপিট হেডার রোজ, এটা আমি একটু পরে আসছি। কনভার্ট টু টেক্সট এটা করে ফেলি আগে। কনভার্ট টু টেক্সট বলতে এই যে ডকুমেন্টটাকে কনভার্ট করা, যেমন আমরা এখানে এই যে প্যারাগ্রাফ মার্কস, ট্যাবস, কমাস এগুলো আমরা ইউজ করতে চাই। যেমন ওকেতে ক্লিক করে দিলাম, এটা হচ্ছে প্যারাগ্রাফ মার্কস। দেন আমি এগেইন ব্যাকে আসলাম, এরপর হচ্ছে এগেইন ক্লিক করলাম, এরপর হচ্ছে এই যে এখানে এগেইন কমাসে ক্লিক করলাম, এরপরে আবার এই যে এভাবে করতে করতে এই যে আমরা আবার ব্যাকে আসলাম। এই যে প্রত্যেকটা অপশন কিন্তু এভাবে ব্যবহার করা যাবে। সো এই যে লেআউট, এখান থেকে রিপিট হেডার রুলস, আবার এখানে ক্লিক করলাম, আবার এই যে এই জায়গায় আবার ক্লিক করলাম, এরপর হচ্ছে কনভার্ট টু টেক্সট এগেইন ক্লিক করলাম। ধরেন যে আমরা কমা সহকারে দেখতে চাচ্ছিলাম, এই যে কমাতে ক্লিক, এভাবে আপনারা চাইলে এভাবে চলে আসবে। এরপর হচ্ছে কনভার্ট টু টেক্সট আমরা এটা আর নাইবা দেখালাম। এরপরে আমি এই যে ফর্মুলা এটা নিয়ে আরেকদিন ব্যাক করব। এখন হচ্ছে আমি রিপিট হেডার রুলস নিয়ে একটু বলি। রিপিট হেডার রুলস এটা যেটা হাইট হয়ে আছে, এটাকে আনহাইড করার জন্য অবশ্যই আপনাকে এই যে হেডলাইনের মধ্যে ক্লিক করলে এটা আনহাইড হবে। যে কোনো হেডলাইনের মধ্যে ক্লিক করলে এটা আনহাইড হয়। আনহাইড হওয়ার কারণ হচ্ছে এখানে এই যে হেডার মানে হচ্ছে হেডলাইন, ঠিক আছে। এই যে রিপিট মানে হচ্ছে পুনরায়, রোজ মানে এই যে যেটাকে আমরা এই আকারে যেটা হেডলাইন আছে ওটাকে এই রোজ বলা হচ্ছে। রিপিট হেডার রোজ, যেমন এই টেবলের মধ্যে আমি যে হেডলাইনটা ইউজ করেছি এবিসি এবং নাম্বার, যে হেডলাইনটা ইউজ করেছি, আমি যদি অন্য কোনো একটা টেবলের মধ্যে সেম হেডলাইন ইউজ করতে চাই অন্য একটা পেজে এবং সেম হেডলাইনটি ইউজ করতে চাই, সেক্ষেত্রে রিপিট করে ইউজ করা যাবে। এটা কিভাবে সম্ভব? যেমন আমি প্রথমে এই যে এখানে এসে ট্যাবের মধ্যে চেপে ধরলাম, বেশ কয়েকটা রু কলাম চলে আসতেছে। এরপরে পরবর্তী পেজ আসলেই আমি ছেড়ে দেব। আশা করি পরবর্তী পেজ চলে আসছে। আমরা এখন হচ্ছে এই যে এখন এটা একটা পেজ, এটা দ্বিতীয় পেজ। সো আমরা প্রথম পেজে আসলাম। প্রথম পেজে আসার পরে প্রথম পেজের যে হেডলাইনটা আছে নাম্বার, বিজি এবং নাম্বার, এই যে এখানে কার্সর রেখে আপনাকে রিপিট হেডার রুলসতে একবার ক্লিক করতে হবে। রিপিট হেডার রুলস এখানে একবার ক্লিক করে দিলে আপনি দ্বিতীয় পেজে যান। দ্বিতীয় পেজে গেলেই দেখতে পাবেন যে আপনি ওই যে প্রথম পেজের যে হেডলাইনটা, প্রথম ট্যাবলের যে হেডলাইনটা ছিল সেটা দ্বিতীয় ট্যাবলেও চলে আসছে। এটাকেই রিপিট হেডার রুলস বলা হয়। সো এইটুকু ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলেন। নতুন কোনো ভিডিও যদি আপডেট আসে তাহলে আপনারা অবশ্যই আপনার মোবাইলে নোটিফিকেশন পাবেন। ঠিক আছে, অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।